নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু রান্না হবে চিকেন। না, তাই বলে কিন্তু আজকে রবিবার নয়, শনিবার নয়, রবিবারও নয়। আজকে সোমবার, কিন্তু স্কুলগুলো ছুটি পড়ে গেছে আর প্রাইভেটটাও ছুটি রয়েছে। এই যে সাদা সাদা যে গোটা মুরগিগুলো, ডিম পাড়া মুরগিগুলো পাওয়া যায় কিনতে, ওই মুরগিই নিয়ে এসেছিল, বাড়িতে গোটাই এনেছিল। আর এই কেটে ধুয়ে পরিষ্কার করে মুরগিতে কত সুন্দর ডিম হয়েছে, সাদা সাদা এইগুলো গোটা ডিম। আর এদিকে আলু, পেঁয়াজ, একটা গোটা রসুন আর চৈঝালের কিন্তু এই যে শেকড়গুলো নিয়ে এসছে, খুব সুন্দর সেন্ট আসে। আর লাল আলু দিয়ে রান্না হবে আজকে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এইবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে রান্নাটা হবে আজকে। এদিকে লাল আলু রয়েছে, পেঁয়াজ কুচি, আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি, রসুন বাটা আর একটা গোটা রসুন। তেলটা খুব গরম হয়ে গেছে, একটু আঁচটা কমিয়ে আলুগুলো ভেজে নেব। বাজার থেকে লাল আলু এনেছে, তাই আর খোসাগুলো ফেলিনি। আলুর খোসাগুলো এমনিই রয়েছে। আর এদিকে নুন হলুদ দিয়ে আলুগুলো আজকে খুব সুন্দর করে ভেজে নেব। খোসাগুলো রয়েছে বলে একটু তেলটা ছুটছে। এই যে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। লাল আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, এইবার ওই তেলে আমি ওই গোটা তিনটে গোটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর এদিকে কিছু গোটা জিরে দিয়ে দেব। আজকের মাংসটা রান্না করতে কিন্তু একটু প্রেসার কুকারে সিটি মারা লাগবে, খানিকক্ষণ প্রেসার কুকারেও দিতে হবে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। গোটা একটা রসুনও রেখেছি আজকে। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আজকে রান্নাটা একটু অন্যরকম হবে। আর টমেটোটা দেখুন কি সুন্দর লাল। এই যে গোটা রসুন ঝোলে দিলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নেব। যতটা লবণ দেওয়ার মানে নুন দেওয়ার সেটা একসঙ্গেই দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ একসঙ্গে দিয়ে দেব। এইবার টমেটো আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আদা রসুন সবই কিন্তু বেটে রেখেছি, শিলনোড়াতেই এগুলো বেটেছি। তো আদাটা এখন দেব না, রসুনটা দিয়ে দেব। রসুনটা পুরোপুরি বেটে এখানে রেডি করা আছে। টমেটোটা একটু গলে আসলেই রসুনটা দিয়ে দেব। এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এদিকে ছেলেমেয়েরা পড়তে বসেছে, ওদেরও তর্স হয়েছে না, মশলা কষানোর গন্ধে খিদে পেয়ে গেছে। ভালো আদা দিলাম না, পেঁয়াজ রসুন বাটা আর টমেটো একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এর মধ্যে এইবার মাংসটা দিয়ে দেব। রান্নাটা একটু অন্যরকম হবে আজকে। এই দেখুন কতটা চর্বি উঠেছে, ডিমও হয়েছে আবার চর্বিও হয়েছে। সব মাংস দিয়ে দিয়েছি, এইবার ভালো করে কষিয়ে নেব। যাই হোক, মাংসটা পুরোপুরি দিয়ে দিলাম। 2খানা মুরগি এনেছিল, অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা আবার রেখে দিয়েছি ফ্রিজে। এবার ভালো করে কষিয়ে নেব। আজকে একটু আলাদা রকম করব। প্রেসার কুকারে সিদ্ধ না করলে কি হয়, একটু জালটা বেশিই লাগে আর সময়টাও বেশি লাগে কড়াইতে। ভালো করে মাংসটা কষিয়ে নেব, কিন্তু আজকে হচ্ছে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নেব।
এদিকে কালকে দুটো বড় পাকা বেল এনেছে, বেল কিন্তু এখনই পাকে। প্রতীক্ষা আবার ওইদিকে বেলের শরবত হচ্ছে। বেলে যে উপকার, ধরুন ওই আপনার কোষ্ঠকাঠিন্য হোক, তারপর ডায়াবেটিস বা আলসার, এই ধরনের রোগগুলো আমি খুব একটা জানি না, তারপরও যেটুকু জানি সেটুকুই বলছি। তো এই ধরনের বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এই ধরনের রোগগুলো এই বেলের শরবত বা অনেকে শরবত করে যদি নাও খেতে পারেন, গোটা বেল পাকা বেল ভেঙে এমনি খেলেও কিন্তু খুবই উপকার রয়েছে এই বেলে। টানা 3 মাস যদি আপনি বেলের শরবত বা বেল খেতে পারেন দৈনিক একটা করে, তো আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগ দূর হতে পারে। আর এই বেলের শরবত এই যে প্রতীক্ষা বানিয়েছে আজকে, ও আবার ওর মধ্যে কিছু কাজু কিশমিশ এগুলো দেবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমার সঙ্গে কাজ করছে। এইদিকে চিকেন কষাটা চলছে, দেখুন লঙ্কা বারে দুটো যা, তারপর রঙটা আস্তে আস্তে আসছে। তো ওই টমেটোটা খুব সুন্দর লাল একটা রঙ, কষাতে কষাতে কিন্তু দেখুন কত সুন্দর জল বেরিয়ে এসছে। এইভাবে গ্যাসের আঁচটা কম করে দিয়ে, একেবারেই কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিলে মাংসটা গলে যাবে। আর এদিকে যেটা বলছিলাম পাকা বেলের কথা, তো পাকা বেলটা আমাদের বাড়িতে এই সময় অফুরন্ত থাকে। আমাদের বাড়ি পাকা বেলের শরবত হয়, আমি প্রায়ই বানাই। আর এদিকে বেটে রাখা আদাটা এবার একটু দিয়ে দিলাম, দিয়ে দিই একটু ভালো করে নেড়ে চেড়ে। এই যে যত গরম পড়বে, এই বেলের সিজনটা যত দিন থাকবে ততদিনই কিন্তু আমাদের বাড়িতে বেল থাকবে। বেলের শরবত প্রতিদিন চলবে। বেল খুবই উপকারী, আর এটাকে শরীরে খুব এনার্জি দেয়। গোটা রসুন আর ওই যে শেকড়ের চই ঝাল, এটা থেতো করে নিলাম শিলনোড়াতে, কষানোর সময় অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা অবশ্য এই দিকটায় রয়েছে। আর একটা গোটা রসুন দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম, তারপর এই যে চই ঝাল দিলাম। এবার জিরে গুঁড়ো 2 চামচ মতো, আর 2 চামচ মতন হচ্ছে ওই ধনে গুঁড়ো, এগুলো দিলাম, দিয়ে আবার কষাবো। মানে আজকে মশলা একসঙ্গে দিইনি, একটু বাদে বাদে কষিয়ে 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 দিচ্ছি। আর ওই দিকটায় প্রতীক্ষা বেলের শরবত করছে। আমিও সকাল থেকে কিছু খাইনি, বেলের শরবত পাওয়া যায়, শরীরে রকমের একটা এনার্জি দেয়, বেশ ভালো লাগে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অনেক সময় অনেক কিছু খেতে পারে না, তারাও কিন্তু এই বেলের শরবতটা বানিয়ে খেতে পারে। এই যে কাজু মিশিয়ে দিয়েছে, আর এই 1 গ্লাস ছোটো মতো 1 গ্লাস, এটা আমার। এটা কিন্তু খুব উপকারী। সকাল থেকে কিছুই খাইনি, মানে কিছুই খাইনি ইচ্ছে হয়েছে, ও কিন্তু চিনি ছাড়া আমাকে বলছে, মা চিনি বেশি খাওয়া যাবে না, যদি সুগার হয়ে যায় তাহলে মুশকিল। আমি আবার লুকিয়ে একটু চিনি দিয়েই নিয়েছি। বেলের শরবতের মধ্যে যাদের সুগার আছে বা ডায়াবেটিসের রোগী, তারা কিন্তু চিনি না দিয়ে খেলেও হয়। অনেকগুলো বেল অনেক সময় মিষ্টি থাকে, সেগুলোতে আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বেল আসলেই খুবই উপকারী। যাক, এই যে এদিকে চিকেনটা কিন্তু কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে, শেকড়ের ঝাল দিয়েছি, খুব সুন্দর গন্ধ আসছে। চুই ঝালের যে শেকড়গুলো বিক্রি হয় বাজারে, এগুলো কখনো কিনে দেখবেন বা রান্না করে দেখবেন, কি সুন্দর গন্ধ। কষানো একেবারেই শেষের দিকে সামান্য গরম মশলা গুঁড়ো আমি আজকে একটু দিয়ে দিলাম। মানে কষাতে কষাতে প্রায় সব মশলাগুলোই দিয়ে রান্নার মতো কষিয়ে নিলাম। ব্যাস, কষানোটা এবার হয়ে গেছে। এই যে পুরো টমেটোটা এত সুন্দর রং এনে দিয়েছে মাংসর মধ্যে, মনে হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিয়ে রেখেছি। কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আজকে আর রান্না করব না, আর বেশি কষাবো না, একেবারেই ঠিক আছে। তেলও করে, আর ডিমগুলো কিন্তু ওই গোটা গোটাই রয়েছে, ডিমগুলো একেবারে শেষের দিকে দেব। গ্যাসটা একটু বন্ধ করে নেব, আর প্রেসার কুকারটা বসিয়ে দেবো। এবার কড়াইটা আলাদা করে এই যে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। কড়াই থেকে এবার প্রেসার কুকারের মধ্যে পুরো মাংসটা দিয়ে দেব।
সব মাংস মোটামুটি দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে যখনই মাংস রান্না করা হয় তখনই কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জল তাই একটু কমই দিলাম। এই জল কিন্তু একটুও কমবে না প্রেসার কুকারে, ওই যতটাই জল দেবো ততটা জলই ধরা থাকবে। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম, ব্যাস 5-6খানা ছিটি রেডি রান্না। কিন্তু তা নয়, আলুটা কিন্তু দিইনি, 5-6খানা ছিটি মেরে দিয়েছি। আর এইদিকে আলু আর ওই কড়াই ধোয়া জল কড়াইতে রয়েছে। আর এই যে ছিটি মারার মাংসটা দেখুন, আর রঙটা দেখুন। কড়াইতে আলুর মধ্যে আলু জলটা ছিল, ওর মধ্যে আমি মাংসটা পুরো ঢেলে দিলাম। এইবার এই কড়াইতে খানিকক্ষণ জাল দিয়ে নেব, কিন্তু তার আগে একটা কাজ বাকি রয়েছে, তা হলো ওই গোটা গোটা ডিমগুলো। এই যে নরম তুলতুলে ডিম, কড়ার এক পাশে দিয়ে দেব ঝোলের মধ্যে। আর এই হলুদ হলুদ ডিমগুলো পুরো কুসুমের মতো, কি সুন্দর রং, সবগুলোই দিয়ে দিলাম। আর এই যে শেকড়ের চুই ঝালগুলো, এইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটু করে থেতো করে দিয়ে দিলাম। এই যে শেকড়ের চুই ঝাল আর একটু নামানোর আগে, মানে এই পরের দিকে একটু দিলাম, এত সুন্দর ঝোলে রংটা, এই গন্ধটা আসবে, মনে হবে যেন ওর মধ্যেই পুরো গন্ধ ছড়িয়ে গেছে মাংসের মধ্যে। ঢাকা দিয়ে খানিকক্ষণ জাল দিয়ে নিয়েছি, দেখুন ডিমগুলো পুরো গোটা ডিমের মতোই লাগছে। এগুলো যদি আমি কষানোর সময় দিতাম তাহলে কিন্তু একেবারে হয়ে যেত। গরম ঝোলে জাল হয়ে এবার ডিমগুলো গোটা গোটা আছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, পুরোটা সেদ্ধ হয়ে পারেনি। আর ওইদিকে বাচ্চাদের পড়তে বসিয়েছি, ওদেরও দেরি সহ্য হচ্ছে না, কিন্তু মাংসের গন্ধে মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে। ঝোল টেনে এসছে, এবার কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো। আর ডিমগুলো দেখুন, যারা এই ডিম খেতে পছন্দ করে তাদের পাতে যদি এইরকম গোটা গোটা ডিম দেওয়া হয় না, দারুণ লাগবে। একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো আজকে